ব্রেইন টিজার। আসো এবার আমরা দেখে নিই তোমরা কতটুকু বুঝতে পেরেছো। এখানে একটা অর্গানিক কম্পাউন্ড দেওয়া আছে। আবার আগের মতন ভিডিওটিকে পজ করে খাতা কলম নিয়ে আসো এবং বের করার চেষ্টা করো কোন দিক দিয়ে নাম্বারিং করলে আসলে নাম্বারিংয়ের সবগুলো নিয়ম মেনে সঠিকভাবে কার্বন চেইনের নাম্বার দেওয়া যাবে। শুরু করো। এবার আসো আমরা অ্যান্সারটি মিলিয়ে নিই। লক্ষ্য করো, প্রধান শিকলে কার্বনের নাম্বারের জন্য যে 4টি প্রায়োরিটি আছে আমরা প্রত্যেকটি ধরে ধরে চিন্তা করে আসি। প্রথম প্রায়োরিটি কার্যকরী মূলক। আসো দেখি কোন দিক দিয়ে আসলে কার্যকরী মূলক তাড়াতাড়ি পাওয়া যাবে। আমাদের মূলকটি হচ্ছে হাইড্রোক্সিল বা OH। যদি ডান দিয়ে আসি 1 2 3 4 5, 5 নম্বরে এসে আমরা হাইড্রোক্সিল গ্রুপ পাবো। যদি বাঁ দিক দিয়ে আসি 1 2 3 4 5, বাঁ দিক দিয়ে আসলেও 5 নম্বরে এসে আমরা কার্যকরী মূলক পাবো। তো কার্যকরী মূলক দিয়ে আমরা কখনোই ডিসিশনটা নিতে পারবো না। তাহলে আমাদের আসতে হবে সেকেন্ড প্রায়োরিটি বা শাখার উপস্থিতি। লক্ষ্য করো, আমরা যদি ডান দিক দিয়ে আসি শাখা পাওয়া যাবে 1 2 3, 3 নম্বরে এসে শাখা পাওয়া যাচ্ছে। কিন্তু আমি যদি বাঁ দিক দিয়ে আসি শাখা পাওয়া যাবে 1 2, অর্থাৎ শাখা পাওয়া যাচ্ছে মাত্র 2 নম্বর কার্বনে। তাহলে যেহেতু বাঁ দিক দিয়ে আসলে শাখা তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে, তাহলে আমাদের নাম্বারিংটা করে ফেলতে হবে এই বাঁ দিক দিয়ে। তাহলে নাম্বারিং হবে 1 2 3 4 5 6 7 8 9। একটু লক্ষ্য করো, তাহলে এখানে আমাদের পুরো ডিসিশনটা নেওয়া হয়েছে শাখার উপস্থিতি দিয়ে। একটু লক্ষ্য করে দেখো, আমি যদি ডান দিক দিয়ে আসতাম তাহলে 1 2 3, 3 নম্বরের শাখা পাওয়ার পরে 4 নম্বরও আরেকটা শাখা পেতাম, অর্থাৎ শাখার সংখ্যাটা বেশি হতো। কিন্তু বাঁ দিক দিয়ে আসলে শাখার সংখ্যা কম হলেও উপস্থিতিটা তাড়াতাড়ি পাওয়া যায়। মনে রাখবে, সংখ্যা এবং উপস্থিতির মধ্যে শাখার উপস্থিতির প্রায়োরিটিটা বেশি হয়। যদিও বাঁ দিক দিয়ে আসলে একটা শাখা পাওয়া যায়, তথাপিও আমরা বাঁ দিক দিয়ে নাম্বারিংটা করব যাতে শাখাটাকে আমরা তাড়াতাড়ি পাই। তাহলে মনে রাখতে হবে কার্বন শিকলের নাম্বারিংয়ের জন্য যে প্রায়োরিটিটা আছে এটাকে সিরিয়ালি মেনটেন করতে হবে। শাখার উপস্থিতি বাদ দিয়ে শাখার সংখ্যাকে কখনোই প্রাধান্য দেওয়া যাবে না।